আমি খালি যে কোনো মানুষকে এটাই বলবো যে একবার শুধু ড্রাইভ করো। ফরচুনারের টেস্ট ড্রাইভ করলে আর অন্য কোনো কিছু দেখার প্রয়োজন হবে না। এই রাস্তাটা যখন হয়ে যাবে তখন আমি শিওর যে কেউ 300 কিলোমিটার ড্রাইভ করেও এই জায়গাটাতে আসবে, যে এই জায়গাটার ছবি চাই, ভিডিও চাই, এত সুন্দর। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? যদিও মর্নিং নেই এখন, আর 11টা বেজে পেরিয়ে গেছে। আজ অনেক দিন পর আবার গাড়ি নিয়ে বেরোলাম। খুব দূরে নয়, বাড়ি থেকে মাত্র 15 কিলোমিটারের মধ্যে। তো ভাবলাম একটু ব্লগিং করি, অনেকদিন করা হয়নি। আজকে একটা ভালো জায়গায় ঝাড়গ্রামের মধ্যে পপুলার জায়গা, তো সেখানেই যাচ্ছি। এমনি নর্মাল, তেমন কিছু পারপাস নয়, মন্দিরে যাব, একটু প্রণাম টনাম করবো। আজকে সোহমবাবুর জন্মদিন, তো সেই উদ্দেশ্যেও যাওয়া, আর একটু ঘোরা হবে। প্লাস দেখো কি সুন্দর লাগছে, দুপাশে শাল জঙ্গল, অদ্ভুত সৌন্দর্য এই রাস্তাটার। এই রাস্তাটায় আগে সাইকেল চালাতে আসতাম, আগে বলতে বেশি দিন আগে নয়, 3-4 মাস হলো আমাদের সাইকেল চালানো বন্ধ হয়ে গেছে। আর সকালবেলায় আসতাম, দারুণ লাগতো, সবুজে সবুজ চারদিক, আর প্রকৃতির বাতাস, মুক্ত বাতাস, আলাদাই তার একটা স্বাদ। দেখো মাইলেজ কত দিচ্ছে, দেখো 15.8, ভাবা যায়। BS6 ফেজ 2 হওয়ার জন্য মাইলেজটা এতটা, তবে একটা সার্টেন লিমিটে ধরে চালালে মাইলেজ দেবে। তো সেটা হতে হবে ওই মোটামুটি 70, 80, 90 এরকম একটা স্পিডে যদি ধরে চালানো যায়। আর ক্রুজ কন্ট্রোল ইউজ করলে তো মাইলেজ বেশি দেয়, সবাই জানো। এই রাস্তাটা এখন কতটা ভালো জানি না, এটা একটু তো ভালো লাগছে। এই রাস্তাটা তৈরি হচ্ছিল, আমার মনে হয় এরপরে খারাপ রাস্তা শুরু হবে। তো চলো দেখা যাক। আর আজকে তোমাদেরকে নিয়ে যাবো সেই রাস্তায় যেখানে লাস্ট হ্যারির সাথে ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমরা অ্যাকচুয়ালি সাইকেল করতে যেতাম, রামলালের ডেরা যেটা, সেখানটায়। রাস্তা মোটামুটি হয়েছে, কিন্তু যে জায়গাগুলো কালভার্ট রয়েছে সেই জায়গাগুলোর কাজ চলছে, এবং সেখানটা পুরো মোটামুটি লাদাখ এক্সপিরিয়েন্স। কি সুন্দর ভিউটা না, এই যে ড্যাশবোর্ডের ভিউটা, এই ককপিট ভিউ, এর একটা আলাদা মজা আছে। সত্যি কথা বলতে কি, মার্চ মাস, ইয়ার এন্ডিং, অনেক কিছু, অনেক চাপ, স্ট্রেস, সব কিছুর মধ্যে থেকে এইটা কিন্তু একটা স্ট্রেস রিলিফ। জানি না কার কীভাবে স্ট্রেস রিলিফ হয়, অনেকের অনেক রকম উপায় আছে, কিন্তু আমার স্ট্রেস রিলিফ হচ্ছে এটা, স্টিয়ারিং হুইলের পেছনে। এই ড্রাইভিং সিটটায় বসলেই আমার স্ট্রেস রিলিফ হয়ে যায়, আলাদা এনার্জি চলে আসে। তো বেশ কিছুদিন ধরে ভাবছি সকালবেলায় ঘুম থেকে উঠে, অ্যাকচুয়ালি একটা সময় ফার্স্ট গাড়ি ড্রাইভিং শিখেছিলাম এই রাস্তাটাতেই। এই রাস্তার উপরে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম, এখানে ড্রাইভ প্র্যাকটিস করতাম। তো এই রাস্তাটার সাথে একটা আলাদা নস্টালজিক রিলেশন রয়েছে। তো অনেক দিন ধরেই ভাবছি সকালে ঘুম থেকে উঠেই আসবো আসবো আসবো, কিন্তু সেই সকাল হওয়ার পরে এই এত বড় কালো হাতিকে বের করানোর এনার্জি আর হয় না। আজকে থাক অন্যদিন, আজকে থাক অন্যদিন, এই করতে করতে লাস্ট পর্যন্ত আজকেও সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, ভেবেছিলাম আজ তো বেরোবো বলে উঠলামও, বাইরে একবার বেরালাম, গাড়িটা দেখলাম, দিয়ে আবার এসে শুয়ে পড়লাম। তো যাই হোক, শেষ পর্যন্ত সাকসেসফুল, বেরোতে পেরেছি। প্রচুর টুরিস্ট যাচ্ছে, কিন্তু টোটোতে করে যাচ্ছে টুরিস্টরা। অ্যাকচুয়ালি ঝাড়গ্রামের থেকে বেশি না, 15 কিলোমিটার ডিস্টেন্সে। তো ঝাড়গ্রামের লজে টজে অনেকে এসে থাকে কলকাতা থেকে, আর তারপরে এখান থেকে টোটো নিয়ে চলে আসে কনক দুর্গা মন্দির ভিজিট করতে। মন্দিরটার তো একটা আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েইছে, যারা হিস্ট্রিতে ইন্টারেস্টেড তারা জানবে ভালো। অনেক মানে ফাস্ট একটা ইম্প্যাক্ট রয়েছে হিস্ট্রিতে এই মন্দিরটার। তো দেখো রাস্তা, আমাদের ভালো রাস্তা শেষ। এই রাস্তাটাতে জাস্ট ওই গ্র্যাভেল স্মুটি দেওয়া রয়েছে, উপরে এখনো টারম্যাক চড়েনি আর কি। কিন্তু ভিউটা দেখো, ভিউটা সত্যি, এই ভিউটা মন ভালো করা ভিউ, কি সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর। চারিদিকে সবুজগুলো দেখো। এই রাস্তায় দাঁড়িয়ে একটু আধটু ছবি তো তুলতেই হবে, গাড়ির তুলবো আসার সময়। এখন আগে মন্দিরটা ঘুরে আসি। তো যেটা বলছিলাম, লাস্ট 2-3টে ভিডিওতে, যদিও আমি রেগুলার ভিডিও বানাই না, ভিডিও কি বানাবো বলো, ভিডিও বানানোর মতো কি থাকতে পারে যেগুলো তোমাদেরকে কন্টেন্ট হিসেবে হেল্প করবে, বা যেগুলো তোমাদের ভালো লাগবে,
রেগুলার লাইফে কাজের মধ্যে ভিডিও কি বানাবো, কোথাও বেরোনো ছাড়া তো আর ভিডিও বানানো হয় না। আর এর মাঝেও বেরিয়েছি, বেরোয়নি বললে ভুল বলা হবে। গাড়ি প্রায় মোটামুটি ৩৯০০ চলে গিয়েছে। তো গাড়ি তো রান করছে, 3 মাসে ৩৯০০ খারাপ নয়, কিন্তু সবটা আর কি দেখাবো, দেখানোর মতো কিছু হলে তবেই দেখাবো। তো সেই রকম আর কি, ব্লগ বানানো হয় না, বেরোনোও হয় না, ব্লগ বানানো হয় না। আর বেরোলেও এমনভাবে হয় সেগুলো ব্লগ বানানোর মতো কিছু থাকে না। তাও একবার আধবার আমাদের যেমন সামনে দেখো, দু তিনবার আমাদের হয়েছে কি রাত্রেবেলা কাজ বাজের পর আমাদের এরকম প্রোগ্রাম হয়। আমরা অ্যাকচুয়ালি খাদ্যরসিক, খুব খেতে ভালোবাসি। তো কোনো ধাবায় তড়কারুটি খেতে গেলাম লোধাশুলি রোডের উপরে, হাইওয়ের উপরে আর কি, গুপ্তমনির দিকে যেতে যেতে মা কালী ধাবা বলে একটা খুব ফেমাস ধাবা আছে, যেখানে মাটন খুব ফেমাস। তো সেখানে খেতে গেছিলাম। তো এগুলো আর রোজ ভিডিও করে কি দেখাবো, তাই করা হয়নি আর কি। কিন্তু এই যে রাস্তাটা, এর যে সিনিক ভিউ আর এর যে সৌন্দর্য, মানে শহরাঞ্চলের মানুষজন আলাদা রকম ভাবে ভালোবাসবে। আচ্ছা, আরেকজন মেম্বারকে তো দেখানোই হয়নি, দেখো এ দেখো আরেকজন, ওই যে। তো ওর দাবি হচ্ছে যে দায়ের জন্মদিন বললে তাহলে কি আমার জন্মদিন নয় আজকে, তাহলে আমার কি নাম নেওয়া হবে না? আমি তো কেক কেটেছি, তো এটা তো ভারী অন্যায়, তাই ওর তো নাম নিতেই হবে। আমাদের ছোট্ট মা স্নেহা, ছোট্ট দেখতেই, সাইজে ছোট্ট, কিন্তু খুব বড় মানুষ, মুরব্বি একদম, পাক্কা বুড়ি। তো যাই হোক, চলো। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা বলছিলাম, লাস্ট 2-3টে ভিডিওতে তোমরা কিন্তু খুব সাপোর্ট দেখিয়েছো, সত্যি আনএক্সপেক্টেড। আর এরকম রেসপন্স পেলে তো ভালো লাগেই। আবার সামনে আমাদের অফ রোড, এরকম কালভার্টগুলো যেখানে যেখানে তৈরি হচ্ছে 2-3টে জায়গাতে এক্সট্রিম রয়েছে, বাট এখানটায় দাঁড়াও, পেরিয়ে যায়। তো রাস্তা যতদূর বোঝা যাচ্ছে এখনো সেভাবে ক্লিয়ার হয়নি। খারাপ নয়, অফ রোড বলা যাবে না, যেগুলো যেগুলো কাজ চলছে কালভার্টের আর কি। তো যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে যে লাস্ট 2-3টে ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দেখিয়েছো, এরকম আনএক্সপেক্টেড ভালোবাসা সত্যি পেলে ভালো লাগে। তখন মনে হয় হ্যাঁ, ভিডিও বানাই, তোমাদের সাথে কানেক্ট করি, তোমরা কমেন্ট করো, অনেকেই কমেন্ট করেছো, অনেক নতুন নতুন মানুষজন, ভালো লেগেছে। আর ফরচুনার ওয়াজ মাই ড্রিম কার, যেটা আমি অ্যাচিভ করতে সক্ষম হয়েছি, এ নিয়ে ভিডিও বানাবো বলেছিলাম। অনেকে তাতে কমেন্ট করেছো, বলেছো হ্যাঁ বানাও, ভিডিও দেখবো আমরা, বা জানতে চাই কিভাবে সাকসেস হওয়া যায় বা কি বৃত্তান্ত এসব। দেখো, আমি মোটিভেশনাল স্পিকার তো নই, আর রেগুলার ব্লগারও নই, বাট আমি আমার ভিডিও বানাই নিজের স্মৃতি হিসেবে রাখার জন্য, যেগুলো আমি পরে দেখবো, যেগুলো পরে দেখে আমার ওই মোমেন্টগুলোকে আবার আমি ফিল করব। দেখো এই গ্রামের দৃশ্য, এইগুলো গ্রামের দিকে গেলে দেখতে পাওয়া যাবে, যে মাথায় করে এরকম কাঠের বোঝা নিয়ে চলেছে গ্রামের মানুষজন। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমরা একটা নাম সাজেস্ট করো, এর নাম কি রাখা যায়, আমিও ভাবি, তোমাদেরকে জানাবো। কালকে নিজেই গাড়িটা ওয়াশ করেছি, প্রায় 3-4 ঘন্টা সময় লেগে গেছে ওয়াশ করতে। আসলে সার্ভিস সেন্টারে ওয়াশ করানো হয়, বৃষ্টি হচ্ছিল, তো ফোন করেছিলাম বাড়ির পাশের সার্ভিস সেন্টারে, তারা ফোন তোলেনি। এবারে দূরে গিয়ে 2-3 কিলোমিটার চালিয়ে যদি ওয়াশ করাই বৃষ্টির মধ্যে, ঘুরে আসতে আসতে আবার তো সেই যেই কেসেই হয়ে যাবে, তো কোনো মানেই হয় না। তাই জন্য নিজেই ধুয়েছিলাম। তো আজকে আবার ধুলোবালি হয়ে যাবে, আর কি করা যাবে। ঠিক আছে, সামনে কাজ চলছে। এই পাশটায় এখন কাজ হয়নি, পুরো খুঁড়ে রেখেছে, কাজ চলছে ভালোই। আশা করি আগামী 3-4 মাসে কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন রাস্তা পুরো বাটার স্মুথ হয়ে যাবে। রাস্তাটা বাটার স্মুথই ছিল অ্যাকচুয়ালি, অনেক ওভারলোডেড লরি যেগুলো ঝাড়গ্রামকে বাইপাস করতে গিয়ে রাস্তাটাকে এভাবে শেষ করেছে। আর এটা তো প্রপারলি ওই NH এর মতো
তৈরি নয় আর কি, এটা এনএইচ তো নয়, তো এত ওভারলোড লরি লোড নিতে পারে। দেখো বন্ধুরা কি সুন্দর গ্রিন আর গ্রিন, সামনে মাটনের দল চলেছে, বলো তো একটাকে উঠিয়ে নি। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, মেঘলা মেঘলা করে রেখেছে, রোদ নেই আজকে। দেখলে মনে হচ্ছে দেখো বকের শাড়ি, কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি কাপড় দেওয়া আছে, অ্যাকচুয়ালি বক বোঝানোর জন্যই দেওয়া আছে। আবার অফরোডিং। ভাই কই কুছ ভি কহে দে, ফরচুনার তো ফরচুনার। আমাকে একজন প্রশ্ন করেছিল, নামটা মনে পড়ছে না, যে ভক্সওয়াগন, টাইগুন, আরো একটা কি নাম বলেছিল, এগুলো বাদ দিয়ে হোয়াই ফরচুনার, ফরচুনার কেন? প্রথম কথা, ফরচুনার টয়োটার একটা প্রোডাক্ট, কিন্তু নামটাই এমন যেটা ইটসেলফ একটা ব্র্যান্ড হিসেবে মার্কেটে রয়েছে। আচ্ছা, শুধু নামের জন্য আমি নিইনি, অবশ্যই এর একটা আলাদা ভৌকাল রয়েছে, আর স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন থাকলে সেটাকে সাকসেস করার জন্য তো টাইম দিতে হবে, যার জন্যই তখন স্কিপ করে হ্যারিয়ার নিয়েছিলাম। হ্যারিয়ারও অবশ্যই খুব পছন্দের গাড়ি ছিল, খুব ভালো গাড়ি ছিল, কিন্তু ওই আফটার অল যেটার জন্য সবাইকে গিয়ে কাঁদতে হয়, গাড়ি কিনে নিলেই তো হয় না, সার্ভিসটা ম্যাটার করে, কারণ বাইং এক্সপিরিয়েন্স সবারই খুব ভালো হয়, তার পরেরটা কিন্তু ভালো হওয়া দরকার। তো সেটার দিক থেকে টয়োটা একটা আলটিমেট ব্র্যান্ড, যার একটা আলাদা ট্রাস্ট রয়েছে। আর ফরচুনার এমন একটা প্রোডাক্ট যেটা কোনোদিন কাউকে কাঁদায়নি, এটা একটা বড় ব্যাপার। আমরা মন্দিরের মুখে ঢুকছি, তো এই কারণে ফরচুনার। আর ভক্সওয়াগন, স্কোডা, এগুলোর কিন্তু আফটার সার্ভিস রিপোর্ট খুব একটা ভালো নয়। কোনো একটা পার্টস বা কোনো একটা প্রবলেম বেরোলে তার জন্য যে ভোগান্তি হতে হয়, সেগুলো খুব প্যাথেটিক। প্রোডাক্ট খুব ভালো, সে ব্যাপারে কোনো ডাউট নেই। আর সবথেকে বড় কথা, এই সেগমেন্টের গাড়ি এর সাথে কম্পেয়ারে তো ওগুলো আসে না, আর এর কম্পেয়ারে বর্তমানে এখন কেউ নেই। আর পাওয়ার স্পেসিফিকেশন বলে লাভ নেই। আমি খালি যে কোনো মানুষকে এটাই বলবো যে একবার শুধু ড্রাইভ করো, ফরচুনারের টেস্ট ড্রাইভ করলে আর অন্য কোনো কিছু দেখার প্রয়োজন হবে না, আর টেস্ট ড্রাইভ করলেও সেগুলোতে মন টানবে না, এটার গ্যারেন্টি। সবাই বলে না ফিচার্স নেই, ফিচার্স লাগবে না, গাড়ি যে চালায় তার ফিচার্স লাগবে না, আর যেগুলো বেসিক নেসেসিটি সেগুলো আছে, অতএব নেই বলা ভুল হবে। যেগুলো দরকার সেগুলো সবই আছে। তো দেখছো গাড়ির ভিড় লেগে গেছে চারিদিকে, অনেক দিন আসেনি, অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর আসেনি। তো বন্ধুরা, আমরা চিল্কিগড় পৌঁছে গেছি। ফরচুনার নিয়ে কথা শেষ হবে না, অনেক কথা আছে, কেন নিয়েছি, কি স্পেসিফিকেশান, আর কি আছে, কি প্রস কি কন, সবই ডিসকাস করব অন্য ব্লগে। এটা অনেক বড় হয়ে যাবে এসব বকতে থাকলে। তো চলো এখন আমরা মন্দিরের দিক থেকে ঘুরে আসি। আমরা মন্দিরের ভেতরে এন্ট্রান্স করলাম, গাড়ির ওই যে পার্কিং ওইদিকে নতুন করে, অনেক দিন আসেনি, প্রায় মনে হয় 4-5 বছর আসা হয়নি। নতুন নতুন কি কি চেঞ্জ এসছে দেখতে পাবো, তোমাদেরকেও দেখাবো। 4 হুইলার পার্কিং 50 টাকা করে দেখলাম। এখানে কিন্তু অনেক গাছ আছে যেগুলো মেডিকেল ইম্পর্টেন্স রয়েছে অনেক, মানে ওষুধ তৈরি হয় গাছগুলো থেকে।
এই যে আগে আগে স্নেহা আর সোহম যাচ্ছে। সত্যি গাছপালার সবুজ যত থাকবে তত পরিবেশ যে কতটা সুন্দর হয় এটা তো আমি জানি। সকালবেলা মর্নিংয়ে সাইকেল করতে গিয়ে এইসব জায়গাগুলোতে এসেছি। এই জায়গাটাও বেশ সুন্দর। বোটিং চলতো আগে, এখন আর নেই সম্ভবত। ওই পাশে একটা নদী আছে, জুলুং রিভার, তোমাদেরকে দেখাবো চলো। গাড়িটা পার্ক করে রেখেছি, কিন্তু মন্দিরের পার্কিং এ এন্টার করা মাত্রই কিন্তু প্রত্যেকটা লোকের অ্যাটেনশন টানছে সত্যি। আর আমি কি বলবো, আমি নিজে রাস্তায় যখন কোনো ফরচুনার দেখি, আমি নিজে যদি বাইক ফাইকে থাকি আমি ফলো করতে থাকি, আমার ভালো লাগে দেখতে। আলাদাই একটা রোড প্রেজেন্স আছে, কিন্তু যাই বলো আর ভালো লাগে। দ্যাট আই অ্যাচিভড মাই টার্গেট। সত্যি একটা আলাদা সন্তুষ্টি আছে। তাই যখনই ড্রাইভ করি বা স্টিয়ারিংয়ে বসি, এমন অনেক সময় হয় বেরোতে পারছি না, তখন গাড়ির ভিতরে গিয়ে বসে ফিল নিই ড্রাইভ করার। দেখো এখানে সব গাছের অদ্ভুত অদ্ভুত নাম, রক্তপিতা। এগুলো সবই কিন্তু এখানে প্রায় 1000 খানেক গাছ আছে যেগুলো আয়ুর্বেদিক ওষুধ তৈরির কাজে লাগে। আর এখানে কিন্তু প্রচুর বিভিন্ন প্রজাতির বাটারফ্লাই রয়েছে, জানি না এখন দেখতে পাবো কিনা, অনেক রকমের। হ্যাঁ দেখতে পাবো কিনা বলতেই দেখো উঠতে শুরু করেছে সামনে, দেখো। আরো রয়েছে, চারিদিকে উঠছে, বাহ। সত্যি এরকম ফরেস্টগুলোকে কিন্তু সংরক্ষণ করা উচিত, কারণ আমাদের লাইফ থেকে তো ফরেস্ট আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে। আর মন ভালো করার জন্য ঝাড়গ্রামের 15 কিলোমিটারের মধ্যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, এখানে আসলে টাইম স্পেন্ড করলে সত্যি মন ভালো হবে। প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ। হ্যাঁ অন্তত 8-10 রকমের তো আমরাই দেখে ফেললাম এখনই। ওই দেখো সেই সামনে রয়েছে দুটো, আর প্রচুর প্রজাপতির চারিদিকে রয়েছে। আর পাখির মিষ্টি কলতান তোমরা পাচ্ছ কিনা জানি না, এই দেখো বাচ্চা কোলে নিয়ে বসে আছে। তবে মন্দিরের কাছে খাবার দাবার নিয়ে সাবধান। হাতি সত্যিকারের নয় কিন্তু, হ্যাঁ কিন্তু এই হনুমানগুলো সত্যিকারের, দেখো লাইন দিয়ে সব বসে রয়েছে, সাবধান। এরা খাবার দাবার পেলে কিন্তু ছাড়িয়ে নেয় হাত থেকে। এর আগে যখন একবার এসেছিলাম, হাত থেকে বাদামের প্যাকেট ছাড়িয়ে নিয়েছিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখো মায়ের কোলে কেমন খেলছে, দেখো। মন্দিরের গোড়ায় চলে আসছে একদম। ওই যে নৌকো বিহার, এগুলো এখন আর ইউজ হয় না। একটা টাইম কিন্তু এগুলো ইউজ হতো। ওই যে জায়গাটা দেখালাম ওটা দিয়ে বোটিং হতো, এইটা দিয়ে যেতে হতো, গেট ছিল এই পাশে। এটা ফোয়ারাটা চালু আছে কিনা জানি না। রাত্রেবেলা কিন্তু বিভৎস সুন্দর লাগে লাইটের সাথে। আর ওই হচ্ছে মন্দির।
এই হলো মন্দির, সামনে এখানে বেদিতে যাগযজ্ঞ হয়, বিয়ে বাড়ি অনুষ্ঠান ফনুষ্ঠান হলে হয় এই মন্দিরে, অনেকে বিয়ে করে। আর ওই হলো পুরনো মন্দির, সংস্কার করে নতুন করা হয়েছে। এটা পুরনো মন্দিরটা ছিল, এটাকে সংস্কার করে নতুন করা হয়েছে। দেখলে কেউ চিনতে পারবে না যে আগে এখানে একটা ভাঙা মন্দির ছিল। এই হচ্ছে ডুলুং নদীতে যাওয়ার রাস্তা। ওই পাশ থেকে আমরা প্রবেশ করছি, এদিকে চলে যাচ্ছে মন্দির। এটা ছিল মূল মন্দির, যেটা একদম প্রাচীন রাজার আমলের, তারপরে ওটা তৈরি হয়েছে। এটার অবস্থা খুব বিভৎস, মানে মাঝে মাঝে ভাগ হয়ে গিয়েছিল, দিয়ে আবার নতুন করে সংস্কার করে করা হয়েছে। আর এই হচ্ছে রাস্তা ডুলুং নদীতে যাওয়ার। আমরা আগে নদীর কাছ থেকে ঘুরে এসে তারপরে মন্দিরে প্রণাম করতে যাব। প্লাস্টিক মুক্ত এলাকা। কিছু নেই, ওই দিকটাও ঘুরে ঘুরে তোর ওই যে বোটিং এর দিকটা যাচ্ছে। নদীতে নামবেন না, এখানে বোর্ড দেওয়া আছে প্লাস্টিক। এই হলো, আমরা এবারে বেরোচ্ছি নদীর মুখে। বাঁ দিকেই ভয়ঙ্কর সব ঢিপি দেখো, দেখেছো এই হোলগুলো? এগুলোতে কি আছে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, তাই দেখে শুনে সাবধানে। এই নদীটা বেশ শান্ত, বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠে। আস্তে আস্তে। দেখেছো? দেখো লোকজন মজা করছে, প্রচুর টুরিস্ট এইরকম সময়ে, প্রচুর টুরিস্ট। আগে দেখিনি, মানে দেখিনি বলতে আসিনি, ওই জন্য দেখিনি, নাহলে এর আগে যখন আসতাম এরকম সময় এত টুরিস্ট কিন্তু থাকতো না। টুরিস্ট হয় এখানটায় বেশিরভাগ শীতকালটাই হয়। আর বর্ষাতে কিন্তু এই নদীর রূপ অন্যরকম হয়ে যায়, ইভেন রোড ওভারফ্লো হয়ে যায়। একবার একটা বাস পর্যন্ত ওই জলের মধ্যে দিয়ে তলিয়ে গিয়েছিল। তো চলো বন্ধুরা, এখানে একটু থেকে নদীর ভাইব একটু এনজয় করে মন্দিরে যাব প্রণাম করার জন্য। মন্দিরে আমরা প্রণাম করে এলাম। এখানে এখনই চোখের সামনে একটা লাইভ ইনসিডেন্ট দেখলাম। এক ভদ্রমহিলা পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে গোটা 10-12 হনুমান এসে গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো, দিয়ে হাতে যা যা ছিল সব ছাড়িয়ে নিয়ে চলে গেল। তাই এখানে কিন্তু ফোন, বিশেষ করে খাবার দাবারের সাথে যদি থাকে ফোন, তাহলে কিন্তু ফোনও গেল। অতএব খুব সাবধান। আমরা এবারে বেরোবো, রোদ উঠছে। আমাদের দেখা হয়ে গেছে, পার্ক পাশে রয়েছে, ওখানে দোলনা দোলনি রয়েছে বাচ্চাদের জন্য। আর এখানে পুজো চলছে, আমরা প্রণাম করলাম। এই হচ্ছে পুরনো মন্দির, হচ্ছে নতুন মন্দির। এখানে যাত্রী নিবাসও রয়েছে, প্লাস গাড়ি এখানে পার্কিং করেছে, ওখানে খাওয়ার দোকান টোকান রয়েছে, প্লাস ওখানে একটা হোটেল টাইপের রয়েছে, রেস্তোরাঁ টাইপের রয়েছে। অর্থাৎ থাকার বন্দোবস্ত রয়েছে, যারা এসে এখানে থাকতে চাও তারা থাকতে পারো। তো বন্ধুরা, ফাইনালি আমাদের মন্দির দেখা হলো, নদীও দেখা হলো, মন্দিরে প্রণাম করা হলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। পার্কিং লটে আছি এখন। চারিদিকে প্রচুর গাড়ি, মানে প্রচুর বাইরে বাইরে থেকে লোকজন আসছে, বিশেষ করে আজ সানডে বাইকাররাও আসছে দেখলাম। সবাই এনজয় করছে, জায়গাটা বেশ পপুলার হয়েছে। ভালো লাগছে যে আমাদের ঝাড়গ্রামের বুকে একটা জায়গা এতটা পপুলার। আমি এক্সপেক্ট করিনি যে এমনি নর্মাল ডেতে, এখন অ্যাকচুয়ালি সামার টাইম পড়ে গেছে, গরমের সময়, এই সময় এত লোক আসছে, মানে ভাবা যায়। তো যাই হোক, চলো রাস্তায় যেতে আবার তোমাদের সাথে কথা হবে। এখান থেকে বেরিয়ে পড়ি এখন।
তো এখানে পার্কিং স্লিপ দেখাতে হলো বেরোনোর সময়, 50 টাকা করে 4 হুইলারের জন্য। জয় মা কনক দুর্গা। বেরিয়ে পড়লাম আমরা রোডে মন্দির থেকে। বাজলো প্রায় 12:10। আর অ্যাজ ইউজুয়াল সানডে মানে আমার ছুটির দিন নয়, কিন্তু তাও আজকে এসেছিলাম অনেকদিন পর। একটু ড্রাইভ করে ভালোও লাগছে, আর ওদেরকেও ঘোরানো হলো। এরপর সোজা বাড়ি আর কি। দেখি যদি পথে রামলালের ডেরায় যাওয়ার সুযোগ হয়, একবার তোমাদেরকে দেখাবো। জায়গাটা তো দারুণ। এখন রাস্তাটা যদি ঠিক থাকে তবেই যাবো, আর রাস্তা যদি এরকম হয় তাহলে কিন্তু যাবো না, বেরিয়ে যাবো। তো চলো এখন টাটা। আবার সেই সিনিক রাস্তা। ফাইনালি আমরা চলে এলাম অফ রোডিং পেরিয়ে। এখানটাও এখনো তৈরি হয়নি সেভাবে। দুর্দান্ত দুর্দান্ত। এখানটা একটু দাঁড়িয়ে দু একটা ছবি না নিলে রাস্তাটার সাথে জাস্টিফিকেশন হবে না। আর একটু এগাই, এখানটা ঘন নেই এতটা। সবাই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে এই রাস্তাটা। এইখানটা দাঁড়াবো, ছায়া আছে। তো কয়েকটা ছবি নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। ফাইনালি কয়েকটা ছবি তোলার পর এবার বেরিয়ে পড়লাম। 12:26 বাজে। আর কোথাও যাচ্ছি না, সোজা বাড়ি যাব। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ব্লগ অবশ্যই জানিও। আর ফরচুনার নিয়ে নেক্সট অফরোডিং বা নেক্সট লং ট্রিপ কোথায় করা যেতে পারে সাজেস্ট করো, দেখি কোথায় যাওয়া যায়, কোথার জন্য এটা পারফেক্ট সুইটেবল, কোথায় গিয়ে এক্সট্রিমিটি টেস্ট করব সেটা তোমরা সাজেস্ট করো। দেখো সত্যিকারের হতে পারে। সব ধুলা উড়িয়ে উড়িয়ে যাচ্ছে। প্রচুর ডাস্ট, পুরো গাড়ি পুরো সাদা হয়ে গেল। আমার ধোয়া মোটামুটি বেকার। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হলো। দিনটা খুব ভালো কাটলো। দিনটা ভালো কাটলো বলতে 12:30 বেজে গেল। এবারে ওয়ার্ক প্লেসে যেতে হবে। কাজ তো থাকবেই, কাজ করতে হবে। আর রাস্তা যা ভয়ঙ্কর রাস্তা ছিল, সব গাড়ি ধুলো উড়িয়ে উড়িয়ে যাচ্ছে। আমার কালকে 4 ঘন্টার মেহনত বেকার। কিন্তু যা ছবিগুলো আসছে না, কি বলবো, মারাত্মক মারাত্মক। ধুলোর জন্য ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, কিন্তু ওই গাছগুলোর এই রাস্তাটা যখন হয়ে যাবে তখন আই এম শিওর যে কেউ 300 কিলোমিটার ড্রাইভ করেও এই জায়গাটাতে আসবে, যে এই জায়গাটার ছবি চাই, ভিডিও চাই। এত সুন্দর। আর আলটিমেট অনেকদিন পর এসেছি চিল্কিগড়ে, ভালো লাগলো। প্রচুর বাইরে বাইরের লোক আসছে, প্রচুর পর্যটক আসছে, বাইকাররা প্রচুর আসছে দেখলাম। তো আর তোমরা জানিও কেমন লাগলো তোমাদের আমার এই ব্লগ।
আর অবশ্যই কমেন্ট করো, সাপোর্ট করো। লাস্ট ভিডিওগুলো কেমন করছো, এতে কি হচ্ছে একটা মনের মধ্যে থাকে, মানে ইচ্ছে থাকে যে না আরও বানাই। আর আমি যেটা আসার সময় বলছিলাম, আমি দেখো আমি এগুলো জাস্ট মেমোরি ক্রিয়েট করার জন্য বানাই, কারণ পরে এই নিজের ভিডিওগুলো অফ টাইমে যখন মুড অফ থাকে বা অনেক বেশি প্রেসার থাকে, ওয়ার্ক প্রেসার, বেরোতে না পারা কোথাও, তখন কিন্তু এই ভিডিওগুলো দেখলেই ওই মোমেন্টগুলো একদম লাইভ হয়ে ওঠে। তোমরাও করে দেখবে কখনো, যে অনেক ছবি তোলার থেকে ভিডিও তোলা কিন্তু অনেক বেটার, কারণ ছবিগুলো কতই একই রকম ছবি কত দেখবে, একটা জায়গায় গেলে কিন্তু জানি না তোমাদের হয় কি না, হাজারখানেক ছবি তোলা হয়ে যায়, তার মধ্যে এক একটা ছবির সিমিলার ছবি হয়তো 15-20টা করে থাকে। সেগুলো পরবর্তীকালে যখন একসাথে দেখা হয় তখন সেই একঘেয়েমি টাইপের লাগে, যে একই ছবি একই রকম, আর অত ছবি স্টোর কোথায় করবে। সেই হিসাবে ইউটিউব একটা বেশ ভালো জায়গা, যেখানে কিন্তু আমরা নিজেদের মেমোরি ক্রিয়েট করে রাখতে পারি। তো সেই জন্যই করা। আর এর মধ্যে থেকে যদি তোমাদের রেসপন্স ভালো আসে, সেটা তো উপরই পাওনা, ভালোই লাগে। দেখো, ইউটিউব ইজ নট মাই জব অর প্রফেশন, তো এখান থেকে কামানো ওইসব গল্প বা আইডিয়া মাথায় নিয়েও আর করারও নেই। কিন্তু যখন মানুষ ইন্টারেক্ট করে, রেসপন্স করে, তখন কিন্তু ভালো লাগে, তার একটা ভালো লাগা থাকে যে হ্যাঁ সত্যি আমি কিছু ভালো তাহলে তৈরি করছি, ক্রিয়েটিভিটি কিছু আছে, তো সেই উদ্দেশ্যেই করা। তো আজকের ব্লগ এখানেই শেষ করব। আর নেক্সট ব্লগ কোথায় হবে সেটা আমি নিজেও জানি না, তবে ফরচুনার যখন নিয়েছি তখন লম্বা কিছু করার তো ইচ্ছা একটা আছেই। তো দেখি তোমরা সাজেস্ট করো যে কোথায় গিয়ে এর এক্সট্রিমিটি টেস্ট করব। আর ভাই সত্যি কথা বলতে কি, এর ড্রাইভিং এক্সপিরিয়েন্স আলাদা। নর্মালি এর যে পাওয়ার, তো ফিল আলাদা রকমই লাগে, মানে বলে না সেই সিংহাসনে বসার মতো। বিকাশ দয়ালের একটা इंटरव्यू মনে পড়ছে যে मैं भगवान हूँ जब इसमें बैठता हूँ और ये मेरा सिंहासन है। তো সেই রকমই ফিলিং আসে, মানে এত উঁচু আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, সব দিক থেকে এত একটা বেশি কনফিডেন্স আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে রোড গ্রিপ বলো, রোড ব্যালেন্স বলো, এরোডাইনামিক্স বলো, সব দিক দিয়ে এত সুপার একটা গাড়ি। আর স্পোর্টস মুড দিয়ে দিলে, স্পোর্টস মুড আমি চালাই না। সেদিনকে লোধাশুলি রোডটা, যেটা হাইওয়েটা, একবার দিয়েছিলাম, মানে নর্মালি যে পাঞ্চ করলে গাড়িটা যে স্পিডে যাচ্ছে দিয়ে দেওয়া মাত্র, সেই যেন স্পোর্টস কার যেমন পিছন দিকে ব্যাক করে, সিটের দিকে পুশ ব্যাক করে, সেরকম টাইপের ব্যাক মারছে, এত পাওয়ার। তো এর মজা তো হাইওয়েতেই পাওয়া যাবে। যাই হোক, আমরা এরকম ট্রিপ করতেও পারি, দেখা যাক। আগের থেকে কিছু বলবো না, কারণ আগের থেকে অনেক বেশি আশা রাখলে হয় না। কাশ্মীর করে কাশ্মীর হলোই না। 2 বছর ধরে কাশ্মীর যাওয়া হলো না। 1 বছর কাশ্মীরের বদলে নেপাল পৌঁছে গেলাম, আর 1 বছর তো হলোই না। ডিসেম্বরে সব প্ল্যান প্রোগ্রাম করে, বুকিং করে যাওয়াই হলো না। সে অনেক কারণ ছিল, যাই হোক, হলো না। তো ফাইনালি বন্ধুরা, ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, জীবনে ভালো কিছু করো, আর সবসময় কর্মে বিশ্বাস রাখবে। কাজ করলে তার সফলতা, ফল অবশ্যই আসবে। ফল আশা করে কোনো কাজ করো না, ঠিক আছে? এটাই বলবো। চলো, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।